13 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এন্ড অফ অঙ্কটা কি খুব ছোট। ওকে, অ্যাট দ্য এন্ড অফ এ banquet 10 people shake hands with each other. 10 জন মানুষ একে অপরের সাথে একটা ভোজনালয়ে বা একটা অনুষ্ঠানে কি করে, তারা হ্যান্ডশেক করে। হাউ মেনি হ্যান্ডশেকস উইল বি ইন টোটাল? সো সর্বপ্রথম আমরা কি একটু বেসিক নিয়ে কথা বলি, পরে আমরা এটা সূত্র নিয়ে কথা বলবো। 10 জন মানুষ যদি হ্যান্ডশেক করে কতগুলো হ্যান্ডশেক হবে? এখন দেখি টোটাল নাম্বার কতজন? 10 জন। এখন 10 জন যদি হ্যান্ডশেক করে তখন 10 জনের মধ্যে থেকে আমরা একজনকে নিলাম, তাহলে সে হ্যান্ডশেক করবে কতজনের সাথে? সে কি আর 10 জনের সাথে হ্যান্ডশেক করবে? না, কারণ তাকে তো আমরা নিয়েছি। সে তখন হ্যান্ডশেক করবে এই 9 জনের সাথে। ঠিক আছে, এইভাবে এটা আগাতে থাকবে যে একজনকে নিলাম, সে বাকি 9 জনের সাথে হ্যান্ডশেক করবে, তারপর আবার একজনকে নিলাম, সে আবার বাকি 9 জনের সাথে হ্যান্ডশেক করবে। সো এইভাবে যদি আমরা কাউন্ট করি যে একজন হ্যান্ডশেক করবে 9 জনের সাথে, অতএব 10 জন হ্যান্ডশেক করবে 9 into 10। আচ্ছা, একজন যদি হ্যান্ডশেক করে 9 জনের সাথে, 10 জন হ্যান্ডশেক করবে 90 জনের সাথে, অর্থাৎ কয়টা হ্যান্ডশেক হবে? 90টা হ্যান্ডশেক হবে। কিন্তু আমাদের এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, 90টা হ্যান্ডশেক, আমাদের তো এটা চেয়েছে যে হাউ মেনি হ্যান্ডশেক উইল বি ইন টোটাল। 90 কিন্তু অপশনে রয়েছে। আমরা আগেই ফাইনাল অ্যান্সারে যাব না, আমরা একটু চিন্তা করি। সেটি চিন্তাটা কি? আচ্ছা, যদি 2 জন মানুষ হয়, এ ব্যক্তি যদি বি ব্যক্তির সাথে হ্যান্ডশেক করে, সেটা একটা হ্যান্ডশেক হিসেবে কাউন্ট হলো। আবার বি ব্যক্তি যদি এ ব্যক্তির সাথে হ্যান্ডশেক করে, সেটা আর একটা হ্যান্ডশেক হিসেবে কাউন্ট হচ্ছে। আচ্ছা, মানলাম। এখন টোটাল হ্যান্ডশেক হলো কয়টা? এখানে টোটাল হ্যান্ডশেক হলো 2টা। আরও চিন্তা করা আপনারা যে আমি যদি আমার বন্ধু রকিবের সাথে হ্যান্ডশেক করি এবং রকিব যদি আবার আমার সাথে হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক কি শুধু একটাই কিন্তু কাউন্ট হবে, তো 2টা কিন্তু কাউন্ট হবে না। একই ব্যক্তি, দুজন ব্যক্তি পরস্পরের সাথে হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক সবসময় কি একটাই কাউন্ট হবে। সো এখানে কিন্তু টোটাল হ্যান্ডশেক কি, এই টোটাল হ্যান্ডশেকের মধ্যে যে 2টা করে হ্যান্ডশেকে চলে গেছে। তো যদি আমরা এখন আমাদের এক্স্যাক্ট হ্যান্ডশেক কতগুলো হয়েছে কীভাবে বের করব? এই যে আমাদের 2 জনের মধ্যে কয়টা হ্যান্ডশেক হয়েছে? 2টা না? 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো একটা এক্স্যাক্ট হ্যান্ডশেক হয়েছে। সো একইভাবে এখানে যে টোটাল 90 হ্যান্ডশেক হয়েছিল, সেখানে তাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে পেয়ে যাব 45। সো 45 কিন্তু হচ্ছে টোটাল হ্যান্ডশেক। আচ্ছা, এটা হচ্ছে খুব বেসিক জিনিস। আমরা যদি কোনো সূত্রের মাধ্যমে এটা মনে রাখতে চাই তাহলে কীরকম হতে পারে? কম্বিনেশনের অঙ্ক হবে এটা, হ্যান্ডশেক করার অঙ্ক, যে কতজন মানুষ, আচ্ছা ধরি সেটা কি এন সি, আচ্ছা হবে হচ্ছে এন সি আর। এটা খুব মনোযোগ দিয়ে দেখি আমরা যে এই এন সি আর যদি আমরা ভ্যালু বসাই তাহলে কিন্তু আমরা মোট হ্যান্ডশেকের পরিমাণ বের করতে পারবো। আচ্ছা, এখানে এনটা কি? এখানে এন হচ্ছে যে মোট ব্যক্তি, আর আরটা কি? এখানে আরটা হচ্ছে লিস্ট রিকোয়ার্ড নাম্বার ফর মেকিং ওয়ান হ্যান্ডশেক, যে হ্যান্ডশেক করতে কমপক্ষে কতজন দরকার, যে হ্যান্ডশেক করতে কমপক্ষে, আচ্ছা হ্যান্ডশেক করতে প্রয়োজনীয় লোকের সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি ভ্যালু বসাই যে এন হচ্ছে 10, সি আর হচ্ছে 2, যে হ্যান্ডশেক করতে কমপক্ষে কতজন লোকের প্রয়োজন? 2 জন। একা তো হ্যান্ডশেক হবে না, কমপক্ষে 2 জন হবে। এখানে আর এর ভ্যালু কিন্তু সবসময় 2ই হবে, হ্যান্ডশেক করতে প্রয়োজনীয়
লোকের সংখ্যা কমপক্ষে। যদি এখানে ভ্যালু বসাই তাহলে এনসিআর সমান আমরা কি জানি, এনসিআর সমান জানি n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে হবে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে হবে 10 ইন্টু 9 ইন্টু এখানে 8 ফ্যাক্টোরিয়াল রাখলাম, আবার এখানেও 8 ফ্যাক্টোরিয়াল রাখলাম, এখানে 2 ইন্টু 1। আচ্ছা, তাহলে যদি 8 ফ্যাক্টোরিয়াল কেটে দেই তাহলে হচ্ছে 90, এই যে দেখো 90 আর নিচে থাকছে 2, এখান থেকে কিন্তু 45ই বের হচ্ছে। সেখানে আমাদের মোট হ্যান্ডশেক হবে 45।